প্রভু, নৃত্য করার আগে আমার সাথে করো সত্যতা। সত্যতা? আজ নেতার সাথে সত্যতা করে মানব নিয়ে এসেছে আমার কল্যাণ ধামে। এই মানবের সাথে সত্যতা করব কিভাবে? পারবো না আমি তোমার সাথে সত্যতা করতে। চলে যাও ছুটে তুমি নেতার ঘাটে। কেন কেন বাবা, কেন 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 মামা? আমি মানবের সাথে সত্যতা করতে পারবো না। মামা, তুমি দেবের দেব মহাদেব, অন্তর্জামী দেবতা, তুমি যা মনে চাইবে তাই হবে মামা। একবার নর্তকীকে নৃত্য নাচের জন্য আদেশ করো না মামা। আমার বলেছে মহেশ্বর, ১৬ বছর ধরে নিরানন্দ হয়েছে আমার ইন্দ্র সভা। তাই তো ছুটে এসেছে আপনার কল্যাণে অনিদ্রসার অনুসন্ধানে যাব মর্তের বুকে। তাই সত্যতা করে নেথুলার সাথে যখন নেথুলা নর্তকে নিয়ে এসেছে এই কল্যাণ ধামে, তাই মনের বড় বাসনা রয়েছে নর্তকের নৃত্য নাচ দেখবো বলে বিলম্ব না করো মহেশ্বর, নৃত্য নাচের আদেশ করো সেই নর্তকীকে। বেশ, বলো কি সত্যতা করতে হবে তোমার সাথে? আপনার কাছে আমি যাহা চাইব দান, তবে নৃত্য করব আপনার বিদ্যমান। বেশ, আমি সত্য সত্য কহিলাম একবার, যা চাইবে নৃত্য আমি দিব শতবার। নৃত্য করো তুমি আমার গোচর। ভালো নৃত্য হলে সকল দেবগণকে দিব নিমন্ত্রণ। আজ্ঞা দিলাম তোমারে আমি নৃত্যের কারণ। প্রভু, অষ্ট অলঙ্কার নাই আমার গায়ে, কেমন নৃত্য করব আপনারই সমাজে? দেখেছো নারদ, অষ্ট অলঙ্কার নাই তার শরীরের উপরে কি করে নৃত্য করবে আমার কল্যাণ ধামে? পারবে না, পাঠিয়ে দাও। কেন মামা, কেন? তুমি অন্তর্জামী দেবতা মামা। মামা, একবার নর্তকীকে নৃত্য ভেসে সুন্দর করে সাজিয়ে দেও না মামা ওই নর্তকীকে। ও, নৃত্য দেখার বড় ইচ্ছা তো? হ্যাঁ বাবা। বেশ, আমি সাজিয়ে দিচ্ছি। নর্তকী, বলো। আমি দিচ্ছি বল। আমার বরে অষ্ট অলঙ্কার আসবে শরীরের উপর, যে মেঘ বরানো শাড়ি পরে গলায় গজমতি হার, দেখিতে নর্তকী তোমায় দেখায় চমৎকার। কপালে তিলক চন্দন অস্ট্রেলিয়া বরণ, নৃত্য করিবে নর্তকী তুমি করিলে সাজন। এই বলে তোমার একে একে নৃত্যের সাজ হলো। আমার আগে তুমি নৃত্য আরম্ভ করো। নৃত্য করে সন্তুষ্ট করো দেবতাদের প্রাণ। যা চাইবে নর্তকী আমি তোমায় করিব দান। নৃত্য করো তুমি আমার কল্যাণ সুধা। দোহাই লাগে প্রভু, ইয়া আমারে পাগল করোনা। দোহাই লাগে প্রভু, ইয়া আমারে পাগল করোনা। আনন্দ করো, আনন্দ করো। চলছে, চলবে, চলবে। বহুদিনের পরে প্রভু আপনার কাছে এসেছি। বহুদিনের পরে আপনার কাছে এসেছি। দোহাই লাগে প্রভু, আমার পাগল করোনা। দোহাই লাগে প্রভু, আমার পাগল করোনা। নর্তকী এসে নর্তকী তুমি নৃত্য করো। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে বাবা, পাগল হয়ে গেছে বাবা। কিছুক্ষণের পরে মামা দেখবে মজার কারখানা। নারদ, এই তুমি কি বলছো নারদ? কিছুক্ষণের পরে মামা দেখবে মজার কারখানা।
নর্তকীকে ছেড়ে দিও না। না, না, না। দোহাই ছেড়ে দেব না। আমার নর্তকীকে ছেড়ে দিও না। মিকি নর্তকী ক্ষণে চুপ হয়ে থাক। যতক্ষণ না বুঝাতে পারি আমি ওই ক্রোধ দুর্গা। হেন বৃদ্ধকালে কোনো মন্দগিনী কাজ ভাং খাও ধুতুরা খাও খাও ভাঙের গড়া বাইরে গেলে যুবক সাজু বাড়িতে আসলে মোরা ঘরে রয়েছি দুই নারী গঙ্গে যোগ দুর্গে মরি উপবাসে আরেক নারী করিবারে চাও কিসেরও আসে এই নদীকে নিয়ে দুধের বুড়া করো ঘর বাড়ি আমার গৃহে আসলে রে বুড়া উঠাবো পার্বতী ধরি তবু হাত। নটিনে বানিয়ারও নারী বিবাদে মরেছে তাহারও স্বামী ভাই সে এসেছে 3 পয়েন্ট জলে সেই ভিড়বাদের মরা আমায় জিয়াইতে বলে সে নটি নয় পার্বতী বলিলাম করে। বেশ প্রভু সত্য যদি বানিয়ারে নারী হয় সত্তরে এসে দেহই পরিচয় বলা নর্তকী তোমার সত্য পরিচয়। ঘর তোর কত দূর আগমন দেবের কর কে তোর শ্বশুর শাশুড়ি কে তোর জন্মদাতা কার কুলে হয়েছে বিধবা দেখি তোর অঙ্গনে না ঝেতাইলে কোন কাজ আসিয়াছ দেবেন নগরী কহ কথা শুনিব আমরা সকল দেবতারা মিলিয়ে। বলো মা করি জোরহার এই জগতে আপনি রে না উজানি নগরে ঘর বাপ বাচ্চা মোর সদাগর মায়ের নাম মেনকা সুন্দরী চম্পলা নগরে ঘর শ্বশুর বাবা সদাগর তার কুলে মা হয়েছি আরি ফাঁসলাম কলের উপরে আসিলাম আপনার দাবুপুরে স্বামী হয়ে আমার লক্ষিন্দর তোমরা তোমায় এই সংসারের সার করমারে প্রতিজ্ঞা ফিরিয়ে দাও মা প্রাণের স্বামী। তোমার স্বামীকে কে মেরেছে? প্রভু আমার স্বামীকে মৃত্যু দিয়েছে আপনার মনস্য। এ কি শুনলাম মহেশ্বর এ কি শুনলাম আপনার জাতে কন্যা হয়ে সতী নারীর প্রতি কুসংঘাতে মৃত্যু করেছে সেই কথা শুনে আপনি নীরব হয়ে দাঁড়িয়ে আছেন মহেশ্বর আপনার কাছে আমি উপযুক্ত বিচার চাই। তাই তো আমি অবাক হয়ে যাচ্ছি ইন্দ্ররাজ দেবের কন্যা হয় মানুষের সাথে করে বিসম্বাদ এই অপমান আমি কি করে সহ্য করব? বারবারে পদ্মরে দায় মনস্তাপ এবার মর্তল হবে মানব কুলে জন্ম নেবে তাকে করবে আমি তুমি তো পিতা বনে জন্মদাতা বাপ এই রাজের কেন করো মিথ্যা অভিশাপ বালা তোমার ছয় মামি হারার পাপে মিথ্যা কথা কবলে দেবতারি মাঝে। নর্তকী আজ মিথ্যা কলঙ্কের বোঝা নিয়ে এসেছো আমার কল্যা ধামে যে তোমার পতিকে খেয়েছে এই মনসারা নাগে। মা আমার স্বামীকে খেয়েছো এই সর্বলোকে জানে মিথ্যা কথা বলো পিতার সামনে। আমি বলি সত্যি বলি চুপ করে থাক আপনে মরেছে মানে চোর ধরিস না। বিপুলা তুই বুঝবি আর কি নিজে তো হয়েছে ভাতার ছড়ি তাই পর কে করতে চাই আরি মা মামা না বলে মন্দ আমি বলি না তোমার পাছে রাখবে দন্ড তুমি তোমাকে অসুর রাশি মনসা ঠিক 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 পদ্মা ঠিক বুদ্ধি তোর ভালো যদি হতিস পদ্মা করতিস স্বামীর ঘর কিসের অসুর নাসিনি অসুরকে বাদ করেছি 10 বাহুর বলে তবেই তো পুজো পাই ত্রিজগর মা ধরে তোর মত নাই বাপের আচল ধরে। পার্বতী মামা তুমি কি ভুলে গেছো সেদিনের কথা কার্তিক দাদার সাথে যে করতে ছিল প্রেম ভালোবাসা। মনসা বড়ই দেখাস সতীপানা এইবারে বেশি বেশি করলে রে মনসা এই ত্রিশূল দিয়ে আরেক চক্ষু করিব তোর। পার্বতী এই দেব সমাজে তোমরা যদি কন্দল বাজাও এই সভার মধ্যে তোমরা আমার মুন্ড খাও। শান্ত হো মহেশ্বর কি করে শান্ত হবো ইন্দ্ররাজ? এই দেব সমাজে কন্দল লেগেছে আজ আমি নিজে পিতা হয়ে আমার কন্যার বিচার আমি করতে পারিনি। মহেশ্বর বলো এইভাবে দ্বন্দ্ব খুলে বিচার সমাধান হবে না আপনি যদি আজ্ঞা দেন মরে তবে এই বিচারের দায়িত্ব আমি নিতে পারি মহেশ্বর। বেশ এই দেব সমাজে আমি আমার কন্যার বিচার না করতে পেরে এই বিচারের দায়িত্ব তোমার উপরে দিলাম এই সভার মধ্যে
এই বিচার তোমাকেই করতে হবে। যথাজ্ঞা মহিষর। আয়ুষ্মান ভব, বিচার করো। লর্ড, বলো প্রভু। তুমি দেব সমাজে বলছো যে তোমার স্বামীকে মনসার সর্পে মৃত্যু করেছে, আর সেই মনসা হাজার হাজার দেবতার সর্পকে দাঁড়িয়ে বলছে তোমার স্বামীকে মৃত্যু করেছে কাল দহের কাল লাগে। তাই দেবতারা উপযুক্ত প্রমাণ ছাড়া বিচার করতে পারে না। তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তাই উপযুক্ত প্রমাণ যদি দিতে পারো দেব সমাজে, তবে সকল দেবগণ মিলে তোমার স্বামীর আমরা নয় বিচার করতেই পারবো। তুমি পারবে না? পারবে এই দেব সমাজে উপযুক্ত প্রমাণ দিতে? অবশ্যই প্রভু। ইন্দ্রপুরে ছিলাম, ইন্দ্রের বিদ্যা ধরি, সেখান থেকে নিয়ে এলো মা সত্য বন্দি করি, সত্য বন্দি করি। এই করেছে গতি, চিড়িয়াই মেরেছে অভাগিনের পতি। সত্য কথা বলতে গেলে মা এতই দেখাইতে, অতি যত্নে ভাগ্যে আমি রেখে দিয়েছি প্রভু। আমি কাল সর পেলে নারায়ণ সত্যি দেখেছ মহেশ্বর, দেখেছ দেব শ্রী নারদ। দেবরাজ সত্যি লোকের কাছে উপযুক্ত চেয়েছিলাম প্রমাণ, তাই লক্ষ লক্ষ দেবতার সর্বকে উপযুক্ত প্রমাণ দিয়েছে। মহেশ্বর এবার আপনার আজ্ঞার অপেক্ষায় রয়েছে আমি দাঁড়িয়ে। আপনি যদি আজ্ঞা দেন বলে, তবে দেব শ্রী নারদ এই সর্পের লেজ নিয়ে আপনার রোজাতি কন্যার প্রত্যেকটি সর্প দেখতে যেতে পারে। বেশ, ওই যে লক্ষ লক্ষ ফোনা ধরে দাঁড়িয়েছি পৈতার নাগ, অনন্ত নাগ, মণি নাগ, কালী নাগ, শেষ নাগ। এক এক করে প্রতিটি নাগের লেজ পরীক্ষা করে দেখো যে কোন নাগের লেজ রয়েছে কাটা। বেশ, যথাজ্ঞা মহেশ্বর দেব শ্রী নারদ, বিলম্বন নাহি প্রয়োজন। এই মুহূর্তে সর্পের লেজ নিয়ে তুমি করো প্রমাণ। ঠিক আছে দেবরাজ, পিতা তোমার আদেশ বলো। আমি অক্ষরে বেলা অক্ষর যায় পালন বয়ে, করব। আমি তো যাচ্ছি চলে। এই দেব সমাজ তোমার প্রতিটি নাগের লেজ পরীক্ষা করতে দাও, কোন নাগের লেজ কাটা রয়েছে। রাজা শ্রীনারদ, মনসা আমি যে পরীক্ষা করতে দেব না। না মনসা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সর্বপ্রথমে আমি তোমার কাল নাগের পরীক্ষা করতে চাই। রাজা শ্রীনারদ, এসো মনসা, আমি যে পরীক্ষা এসো, করতে দেব না। এসো। দেখো মামা, এই কাল নাগি খেয়েছে ওই সতীর পতিকে। সত্যি এই নাগে খেয়েছে? হ্যাঁ ছি মামা। ছি মা ছি, আজ তোমাকে দেখতে আমার বড় ঘৃণা হয়। আমার এই কন্যা হয়ে এই পিতার সম্মুখে এত বড় মিথ্যা কথা বলা সাহস পেলে কি করে? পিতা, তুমি তো আছো পিতা কৈলাসে বড়ই সুখে। মধ্যদামে সবাই করে পিতা তোমার পূজার পূজা, কেউ যে করে না বলে পূজার পূজা। তাই তোমারই আছে পিতা ওই চাঁদের কুমার। চাঁদের কুমার খেমারিয়া পিতা মনে নাই শোক, দিবাদিন দিবারের কাঁদে পিতা মনে পাইতো। 6 মাস ভাসি ভেলা চৈত্র পাশে, চোখনি দেড়াই পিতা মরে উপবাসে। সবার মাঝে সতী বেলি করুক অঙ্গীকার, তার শ্বশুর বাবার হাতে যদি ফুল গেল দেখতে পারে আমার, তবেই তো যাবে পিতা ওই চাঁদের কুমার। এই কথা সত্য যে প্রতি দেবগণের পুজো হচ্ছে মর্তধামে, মনসার পুজো কে করছে না, মনসার প্রতি কেউ পুষ্পাঞ্জলি দিচ্ছে না। যেই দেবতার কিংবা দেবী মর্তধামে পুজো হয় না, দেবলোকে তার কোনো স্থান হয় না। এই দেবগণের কর্তব্য এই দেবীর পূজা আদায় করে দেওয়া। দেব হয়ে যদি আমরা দেবীর পূজা আদায় করে দিতে না পারি, দেব সমাজের হবে এক মহা কলঙ্ক। কলঙ্ক মামা, সত্যি বলছো মামা, হ্যাঁ, কলঙ্ক। আমি পুজোর ব্যবস্থা করছি রে মা।
ওরে মা, বলো পিতা। যেমন মায়েরা কলে করে শিশুকে দুধ দেয়, সেই শিশু দুধ পান করার সময় মাকে কতই লাথি মারে, পিতা কিন্তু মা হয়ে ওই শিশুকে তো ফেলে দিতে পারে না। কি বলছো পিতা? তাই মর্তধামের অবধ ভক্ত আমার চাঁদ সদাগর, আমার পুত্র তুল্য, তার হাতে পুজো নিতে গেলে তোমাকে যে কিছু কষ্ট করতেই হবে রে মা। তাই পিতা। যতদিন চাম্পকনগরে চাঁদ তোমায় পুজো না দেয়, তোমার পদে কে পুষ্পাঞ্জলি দেবে না। ইন্দ্ররাজ, বলো না মহেশ্বর। সতীকে বুঝিয়ে বলো তার শ্বশুর পিতার হাত থেকে শুধু একটি বার ওই মনসার পদে পুষ্পাঞ্জলি আদায় করে দিতে। ঠিক আছে মহেশ্বর, আপনার আদেশ আমি অক্ষরে পালন করব। শুনেছ সতী? বলো প্রভু। শুনেছ? লক্ষ লক্ষ দেবতার সম্মুখে সে দাবি দাঁড়িয়ে বলছে তোমার শ্বশুর বাবার হাতে পূজা নেওয়ার জন্য বেকুল হয়ে এক এক করে 60টি পুত্রকে সর্বঘাতে মৃত্যু করেছে এবং কি 14 ডিঙ্গার ধন সাগরে জলে ডুবিয়েছে। তবু তোমার শ্বশুর পিতা অহংকার করে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয়। লক্ষ দেবতার সম্মুখে তুমি যখন এসে দাঁড়িয়েছ, পারবে না তোমার স্বামীর পূর্ণ জীবনে ফিরে পাওয়ার জন্য ওই দেবীর চরণে তোমার শ্বশুর বাবার হাতে একেবারে পুষ্পাঞ্জলি আদায় করে দিতে। অবশ্যই প্রভু। মা, যত দুঃখ মা তুমি দিয়েছো আমায়, শ্বশুরিয়া থেকে ফুল জল খুশি করে দোয়াইব তোমার। সবার মাঝে তুমি করেছো পিতা। তোমার এই শ্বশুর বাবার হাতে যদি ফুল জল লইতে পারো আমার, তবেই তো যে গো মাগো স্বামী গো তোমার। মা, স্বামীকে ফিরে দিলে হবে না। 6 ভাসুরকে খেয়েছো, তাকেও ফিরে দিতে হবে। আমি তাদের জীবন ফিরে দেব। মা, আজ আমার শ্বশুর বাবা 14 ডিঙ্গা ধন সাগরে জলে ডুবিয়েছো, সেগুলোও ফিরে দিতে হবে। আমি সেগুলোও তুলে দেব। অকালে ও যা ধনন্তরীকে মৃত্যু দিয়েছো, তাকেও ফিরে দিতে হবে। আমি তার জীবন ফিরে দেব। বেশ মা, এই সতীর প্রতি কোথায় জীবিত হবে? ওই রাধাদিদের ঘাটে। হ্যালো, চলো মহেশ্বর, সকল দেবগণে মিলে আমরা ওই সতীর পতিকে জীবদান করে জন্মনে তুলার ঘাটেই চলে যাব। হ্যালো দর্শক বৃন্দের কাছে একটু আমি অনুরোধ চাচ্ছি, এই মুহূর্তে যে যিনারা মানে অভিনয় করছেন ওনাদের উদ্দেশ্যে বলছি খুবই ভালো অভিনয় হচ্ছে, সেই জন্য কমিটির তরফ থেকে প্রত্যেক জনকে 10 টাকা করে আমরা উপহার দিচ্ছি কমিটির তরফ থেকে, অর্থাৎ ধত্রং এবং ডাঙ্গাপাড়া যৌথ মা মনসা কমিটির তরফ থেকে 60 টাকা আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা খুশি হয়ে এই আমাদের ছোট্ট উপহারটা গ্রহণ করবেন। আপনাদেরকে খুবই ধন্যবাদ। নমস্কার উপস্থিত মনসা ভক্ত এবং দর্শক মন্ডলী, যে দাদা 10 টাকা দিয়ে 10 টাকা করে প্রত্যেকটি এই আমাদের ভক্তকে দান দিয়েছেন, তাই মা মনসার কাছে প্রার্থনা করি উনার সকল মনোবাঞ্ছা ধনভাণ্ডার যেন মা মনসায় পূর্ণ করে দেন। সেই ভক্তের মনের উৎসাহ বাড়াতে এর রঙ্গমঞ্চে ছেলেরা বাজাবে জয়তালি আর মায়েরা দিবে তার সঙ্গে উলুধ্বনি। আরে চল ওই চল সতী বালি এবার নেতেলারি ঘাটে, আরে চল চল, আরে চল চল সতী বালি নেতাদির ঘাটে, আরে চল চল। ওই মালার ওই অস্থি এবার সাথে করে নিল, আরে চল চল সতী বালি নেতাদির ঘাটে, আরে চল চল। আরে ছাড়িলেন দেব পুরী গমন করিল, আরে চল চল সতী বালি নেতাদির ঘাটে, আরে চল চল। ওই রে তোলারো ঘাটে এসে উপনীত হলো, আরে চল চল সতী বালি নেতাদির ঘাটে, আরে চল চল।
আরে পয়দা বলে শোনো বলি আমারই বচন আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল আরে কেমনে জিয়াবো স্বামী অস্থি হলো কম আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল ওই পদ্মার বচনে নেতা চিলি রূপী ধরে আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল আরে উপনীত হলো ওই সাগরের তীরে আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল আরে আকাশতে উড়ে নেতা চতুর্দিকে চায় আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল ওই দেখে কি রাঘবুয়াল ভাসিয়া বেড়ায় আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল এবার নখে বেঁধে রাঘু গিয়াজ বন্দি করে নিল আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল এবার পয়তার সম্মুখে এসে উপনীত হলো আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল ওই রাঘুর পেট চিরে অস্থি হস্তে করে নিল আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল এবার যারে যারে রাঘবুয়াল পদ্মা দিল বর আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল দেখো এই শিলাইয়ের দাগের ভেতর পেটের এই উপর আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল আর চতুর্দিকে দেবগণই রইল সারি সারি আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল আর এই উত্তরে দাঁড়াইলো যেন দেবী বিশ্বহরি আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল এবার কাঠালির পিঠা পয়তায় আসন করিল আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল আরে ধনন্তরীর ভেষ ধরিয়ে চাপিয়ে বসিল আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল ওই নয় শিকা পয়সা নিল 6 গুয়া পান আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল এবারে নেতলার ঘাটে হয় বালার জীবদান আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল আরে জগত জীবন ছিল মনসারি বর আরে চল চল সতী বালি নেতাদের ঘাটে আরে চল চল এবার স্বর্গে ছিল পদ্মা দেবী মর্থে দিল ভর আরে চল চল সতী বালি